আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 33-এ যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে সকল অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। তাহলে তোমরা দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে, পরবর্তী সংখ্যাগুলো কত হবে লেখো। এই যে আমরা এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এরপরে আমরা কয়েকটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখন আমাদের বলেছে এই পরবর্তীতে এই প্যাটার্নে কত হবে এটাই লিখতে বলেছে। তাহলে আমরা আগে দেখব যে এখানে আমাদের কত কত সংখ্যা রয়েছে। আমাদের এখানে রয়েছে 1 আর 3। তাহলে দেখো তো 1 আর এই 3-এর ভিতরে কত বৃদ্ধি পেয়েছে। 1-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়ে 3 হয়েছে, 1 2 3। তাহলে 2 বৃদ্ধি পেয়ে 3 হয়েছে। 3-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়ে 5 হয়েছে, 3 4 5। এখানেও 2 বৃদ্ধি পেয়ে 5 হয়েছে। তাহলে 5-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়ে 7 হয়েছে, 5 6 7। এখানেও 2 বৃদ্ধি পেয়েই 7 হয়েছে। তাহলে 7-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়ে 7-এর সঙ্গে 2 বৃদ্ধি পেলে কত হবে এটাই আমাদের লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি ঘরে 2 করে বৃদ্ধি পেয়ে লিখতে হবে। তাহলে 7-এর সঙ্গে যদি আমরা 2 বৃদ্ধি করি তাহলে আমাদের হবে 9। 9 সঙ্গে আমরা যদি আরও 2 বৃদ্ধি বলতে তোমরা কী করবে, যোগ করবে। বৃদ্ধি পাওয়া মানে বাড়া, তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 7-এর সঙ্গে আমরা প্রত্যেক ঘরে 2 2 করে যোগ করবো। 1-এর সঙ্গে 2 যোগ করে 3 হবে, 3-এর সঙ্গে 2 যোগ করে 5 হবে, 5-এর সঙ্গে 2 যোগ করে 7 হবে, 7-এর সঙ্গে 2 যোগ করে 9 হবে। এখন 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, 9 10 11, 11 হবে। 11-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হবে 13। এভাবে তোমরা যোগ করে করে 2 করে যোগ করবে। এই যে সংখ্যা, এই সংখ্যার সঙ্গে 2 যোগ করবে, এই সংখ্যার সঙ্গে 2 যোগ করবে, করে করে লিখবে, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। এখন দেখো এখানে 2 নম্বর অঙ্কে বলেছে, এখানে দেখো আমরা জোড় বেজোড় দুটো সংখ্যায় মিলিয়ে আছে। এখানে যেমন বিজোড় সংখ্যাগুলো রয়েছে, কিন্তু এখানে কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দুটো মিলিয়ে আছে। এই অঙ্কটা আমরা এখন কীভাবে করবো দেখো। এই যে এখানে 2 আর এই 3, এই 2 আর এই 3-এর মধ্যে কত বৃদ্ধি পেয়েছে, 1। 2-এর সঙ্গে 1 বৃদ্ধি পেয়ে 3 হয়েছে। তাহলে এই 3 আর এই 5-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়েছে, 3 আর 5-এর সঙ্গে 3 4 5 2 বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো 5 আর এই 8-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়েছে, 5 এই আর 8-এর সঙ্গে 5 6 7 8 3 বৃদ্ধি পেয়েছে। এখন দেখো এই 8 আর এই 12-এর সঙ্গে কত বৃদ্ধি পেয়েছে, 8 9 10 11 12 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে এভাবে কি বৃদ্ধি পেতেই আছে, প্রত্যেকটি ঘরে বৃদ্ধি পেয়ে পেয়ে যাচ্ছে। দেখো প্রথমে 1 1 করে বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে কি বৃদ্ধি বাড়ছে। তাহলে এই যে দেখো প্রথম ঘরে 1 বৃদ্ধি পেয়ে 2 হয়েছে, পরবর্তী ঘরে দেখো কত বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে, এর পরবর্তী ঘরে 3 বৃদ্ধি পেয়েছে, এর পরবর্তী ঘরে 4 বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রতি ঘরে 1 1 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন দেখো এই পরবর্তী ঘরে 4-এর সঙ্গে কত বৃদ্ধি পাবে, তাহলে 5 বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখন লিখবো এই 12-এর সঙ্গে 5 যোগ করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি লিখব। দেখো 8-এর সঙ্গে 4 বৃদ্ধি পেয়ে 12 হয়েছে, তাহলে 12-এর সঙ্গে 5 বৃদ্ধি দিতে হবে। তাহলে কি হবে, 4-এর সঙ্গে 1 বাড়বে। তাহলে 12-এর সঙ্গে যদি আমরা 5 বৃদ্ধি দিই, 5 আর 12-তে হয় কত, 17। তাহলে আমরা কত বৃদ্ধি দিলাম, 5 বৃদ্ধি দিলাম। এখন 17-এর সঙ্গে আবার কত বৃদ্ধি দিতে হবে, 6 বৃদ্ধি দিলে তাহলে আমাদের কত হবে, 23। এরপর দেখো এখন আমরা 6 বৃদ্ধি দিয়েছি, তাহলে এর পরের ঘরে আমাদের কি কত বৃদ্ধি দিতে হবে, 7। তাহলে 23-এর সঙ্গে যদি আমরা 7 বৃদ্ধি দেই তাহলে হবে 30। এভাবে প্রতি ঘরে বাড়বে, এখানে 1 1 করে বাড়বে, বেড়ে বেড়ে কী করবে, এই সংখ্যাগুলোকে লিখতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 এভাবে বেড়েছে। এবার প্রতি ঘরে 1 1 করে বেড়েছে। এরপর পরের অঙ্কটিতে আমাদের বলেছে 40 আর 42 রয়েছে। তাহলে 40 আর 42-এর মধ্যে কত বৃদ্ধি পেয়েছে, দেখো 40 41 42 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি 2 বৃদ্ধি পায় তাহলে আমাদের পরবর্তীতে ঘরে কী লিখতে হবে, পরবর্তী ঘরে আমরা লিখব, দেখো 42-এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে 42 43 44। তাহলে পরবর্তী ঘরে আমরা লিখব 44। এই 44-এর সঙ্গে আবার যদি 2 বৃদ্ধি দিই তাহলে কত হয়, 44 45
46, এই যে আমরা 46 পেয়েছি। এখন এই 46-এর সঙ্গে যদি আমরা 2 বৃদ্ধি দিই, 47, 48, তাহলে এভাবে প্রত্যেকটি ঘরে 2 করে বৃদ্ধি দিতে হবে। এখন দেখো 48-এর সঙ্গে 2 যোগ করে কত হয়েছে? 48, 49, 50। এই 50-এর সঙ্গে যদি আমরা আরও 2 বৃদ্ধি দিই তাহলে হবে কত? 52। এভাবে 2 বৃদ্ধি দিয়ে আমাদের এই অঙ্কটি করতে হবে। এরপরে 2 নম্বরে কি বলেছে? নিচের সংখ্যাগুলো জোড় বেজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। এই যে দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে, এই যে 1 নম্বর অঙ্ক রয়েছে, এই 1 নম্বর অঙ্কটি কি জোড় না বেজোড় এটা আমাদের শনাক্ত করতে বলেছে। জোড় প্যাটার্ন নাকি বিজোড় প্যাটার্ন, এরপরে আমাদের এই প্যাটার্নগুলো লিখতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যে জোড় সংখ্যাগুলোর শেষে যদি 2, 4, 6, 0 থাকে, শেষের সংখ্যা, এই যে শেষের সংখ্যায় যদি 2, 4, 6, 8, 0 থাকে তাহলে এই সংখ্যাগুলো কি হয়? জোড় হয়। তাহলে দেখো এই যে এখানে আমাদের 6, 8, 0 এগুলো কিন্তু সবই কি জোড় সংখ্যা। তাহলে এই প্যাটার্নটি হচ্ছে কি জোড় প্যাটার্ন। আর এরপরে কি করেছে দেখো, প্রত্যেক ঘরে 16, 17, 18 2 করে বেড়েছে। 18-এর সঙ্গে 2 বেড়ে 20 হয়েছে। তাহলে এরপরের প্যাটার্নটি আমাদের কত হবে? 20-এর সঙ্গে আমরা কি করব? 2 যোগ করব। তাহলে কত হবে? 22। পরের প্যাটার্নটি হবে 22। 22-এর সঙ্গে আমরা আবার 2 যোগ করব। তাহলে তারপরের প্যাটার্নটি হবে 22, 23, 24। প্রত্যেকটি প্যাটার্নে 2 করে বাড়াতে হবে। 24-এর সঙ্গে আমরা আরও 2 যোগ করব। তাহলে আমাদের এই প্যাটার্নটি কি যোগ হবে। দেখো কি বলছে, পরবর্তী সংখ্যাগুলো লিখি। প্রত্যেকটিতে কিন্তু বেড়েছে। তাহলে এই প্যাটার্নটি আমরা যোগ করব। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করে নিবে। যেমন 16 সঙ্গে 2 যোগ করে দেখবে 18, 18-এর সঙ্গে 2 যোগ করবে 20 হবে, 20-এর সঙ্গে 2 যোগ করবে 22 হবে, 22-এর সঙ্গে 2 যোগ করবে 24 হবে, 24-এর সঙ্গে 2 যোগ করবে তাহলে 26 হবে, 26-এর সঙ্গে 2 যোগ করলে 28 হবে। এভাবে তোমরা যোগ করে করে, আমি যে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই অঙ্কটা যোগ করে করতে পারো, যোগ করে করে এই অঙ্কগুলো করবে। তাহলে আমরা দেখো এই 16, 18, 20, 22, 24, 26, 28 এই প্যাটার্নটি হচ্ছে কি জোড় প্যাটার্ন। তাহলে আমরা লিখে দিব যে 16, 18, 20, 22, 24, 26, 28 এই প্যাটার্নটি হচ্ছে এই প্যাটার্নটি হচ্ছে জোড় প্যাটার্ন। আমাদের শনাক্ত করে লিখতে বলেছে জোড় প্যাটার্ন। এই প্যাটার্নটি হচ্ছে কি জোড় প্যাটার্ন। জোড় প্যাটার্ন। এরপরে দেখো পরের অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে 37, 39, 41। দেখো 7, 9, 1 এগুলো কি সব বেজোড় সংখ্যা না? তাহলে এই প্যাটার্নটি হচ্ছে বেজোড় প্যাটার্ন। তাহলে আমরা দেখো এখানে কত করে বৃদ্ধি পেয়েছে? 37-এর সঙ্গে 38, 39 এখানেও কি 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমরা এই 37-এর সঙ্গে 2 যোগ করবে, যোগ করলে তোমরা 39 পাবে। 39-এর সঙ্গে তোমরা 2 যোগ করলে 41 পাবে। 41-এর সঙ্গে 2 যোগ করলে, যদি তোমরা 41-এর সঙ্গে 2 যোগ করো তাহলে 43 পাবে। তোমরা এখানে লিখে দিবে 43। 43-এর সঙ্গে যদি তোমরা 2 যোগ করো তাহলে তোমরা পেয়ে যাবে 45। এখানে তোমরা 45 লিখে দিবে। 45-এর সঙ্গে তোমরা 2 যোগ করে নিবে, যোগ করলে তোমরা পাবে 47। 47-এর সঙ্গে তোমরা 2 যোগ করবে তাহলে পাবে কত? 49। তাহলে দেখো প্রত্যেকটি সংখ্যা শেষের সংখ্যাগুলো কি আমাদের বিজোড় সংখ্যা। তাহলে এই প্যাটার্নটি হচ্ছে বিজোড় প্যাটার্ন। তোমরা এখানে লিখে দিবে যে এই প্যাটার্নটি হচ্ছে বিজোড় প্যাটার্ন। জায়গা নেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নিও সুন্দর করে বিজোড় প্যাটার্ন। প্রত্যেকটি ঘরে তাহলে কত করে বৃদ্ধি পেয়েছে? 2 করে। 2 করে যোগ করবে তাহলে কি হবে? অঙ্কটি হয়ে যাবে। এভাবে তোমরা লিখে দিবে এই প্যাটার্নটি হচ্ছে বিজোড় প্যাটার্ন। এরপর দেখো 3 নম্বরে বলেছে বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করো যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টি প্যাটার্ন আমাদের তৈরি করেছে যার শুরুটা হবে 47 দিয়ে এবং তারপরের প্যাটার্নগুলোতে কি করবে? 2 করে কমবে, অর্থাৎ কি বিয়োগ হবে।
এই 47-এর সঙ্গে 2 বিয়োগ করতে হবে। আমরা জানি যে কোনো কিছু কমলে সেটাকে কী করতে হয়, বিয়োগ করতে হয়। আর যদি বলে বৃদ্ধি পাবে তাহলে ওই অঙ্কটিকে যোগ করতে হবে। তাহলে এটি কমবে, তাহলে 47-এর সঙ্গে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি 47-এর সঙ্গে 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 45। আমরা এখানে লিখে দেব 45। 45-এর সঙ্গে আবার কী করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তোমরা 2 বিয়োগ করে নিবে আলাদা খাতায়। 2 বিয়োগ করলে হবে 43। এরপর 43-এর সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে কত, 41। 41-এর সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, 39। 39-এর সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 37। 37-এর সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 35। 35-এর সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 33। 33-এর সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 31। 31-এর সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 29। এভাবে করে আমরা 2 বিয়োগ করে করে প্যাটার্নটিকে সাজিয়ে নিব। প্রত্যেকটি প্যাটার্নের সঙ্গে আমরা 2 বিয়োগ করব। 47 সঙ্গে 2 বিয়োগ করে 45। এরপরে 4 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করো যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। আমাদের 10টি প্যাটার্ন, এই যে দেখো এখানে 10টি প্যাটার্ন রয়েছে, এই 10টি প্যাটার্ন তৈরি করেছে যার শুরুটা আমাদের কি করতে বলেছে, 24 দিয়ে শুরু করতে বলেছে এবং এই 24-এর সঙ্গে প্রতিটি প্যাটার্নে 4 করে বাড়ছে, বাড়তি করতে বলেছে প্রত্যেকটি প্যাটার্নে। তাহলে এই অঙ্কটি কি হবে, যোগ হবে। দেখো এর আগের অঙ্কে আমরা পড়েছি কমছে, তাহলে আমরা অঙ্কটি বিয়োগ করেছি, আর এই অঙ্কে বলেছে বাড়ছে, তাহলে এই অঙ্কটি কি হবে, যোগ হবে। তাহলে আমরা প্রত্যেকটি প্যাটার্নে কি করব, যোগ করব। কার সঙ্গে, এই 24-এর সঙ্গে। কত যোগ করব, 4 যোগ করব। তাহলে 24-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 24-এর সাথে 4 যোগ করলে হয় 28। প্রত্যেকটি প্যাটার্নে 4 করে বাড়বে। তাহলে এখন 28-এর সঙ্গে আমরা আবার 4 যোগ করব, তাহলে হবে 32। 32-এর সঙ্গে আমরা আবার 4 যোগ করব, তাহলে হবে কত, 36। 36-এর সঙ্গে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে হবে 40। 40-এর সঙ্গে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে হবে 44। 44-এর সঙ্গে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে হবে 48। 48-এর সঙ্গে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে হবে কত, 52। 52-এর সাথে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে হবে 56। 56-এর সঙ্গে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে হবে 60। এভাবে করে প্রত্যেকটি প্যাটার্নে আমরা 4 করে বাড়াবো, যোগ করব। এই 24-এর সঙ্গে যোগ করব করে 28 লিখব, 28-এর সঙ্গে আবার 4 যোগ করব করে 32 হবে, 32 লিখব। 32-এর সঙ্গে আবার 4 যোগ করব করে 36 হবে, 36 লিখব। এভাবে করে 4 যোগ করে যাব। এরপরে দেখো পরের অঙ্ক 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে, নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। এই যে পরবর্তী প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো লিখতে বলেছে, এমনকি এই প্যাটার্নগুলোর নিয়মটাও লিখতে বলেছে। তাহলে আমরা দেখব যে আমাদের এই প্যাটার্ন আর এই প্যাটার্নের মধ্যে কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের এই প্যাটার্ন আর এই প্যাটার্নের মধ্যে দেখো 3-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়, 6 হয়। তাহলে 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হয়েছে। 6-এর সঙ্গে যদি আমরা আবার 3 যোগ করি 9 পেয়েছি। তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটি প্যাটার্নে 3 করে বৃদ্ধি পাবে। তাহলে 9-এর সঙ্গে আমরা আবার 3 যোগ করব। 9-এর সঙ্গে 3 যোগ করলে 9, 10, 11, 12। 12 পাবো, এখানে 12 লিখব। 12-এর সঙ্গে আবার 3 যোগ করলে 12, 13, 14, 15, 15 লিখব। 15-এর সঙ্গে আবার যদি 3 যোগ করি 15, 16, 17, 18 পাবো, 18 লিখব। 18-এর সঙ্গে যদি আবার 3 যোগ করি 18, 19, 20, 21, 21 পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কত করে পেয়েছি, 3 করে। তাহলে আমরা এই নিয়মটা লিখব যে প্রতি ক্ষেত্রে 3 যোগ হয়েছে। প্রতি ক্ষেত্রে 3 যোগ হয়েছে। এখন এর পরের অঙ্কতে দেখো কি বলেছে, 15, 13, 11। এর পরের প্যাটার্নটি আমাদের লিখতে হবে। তাহলে আমরা আগে লিখব 15-এর সঙ্গে, দেখো এখানে আছে 15, এখানে আছে 13। তাহলে কি প্যাটার্নগুলো কমেছে। তাহলে কত কমেছে, 15 থেকে 13-কে আমরা যদি বিয়োগ দিই, দেখো 15-এর সঙ্গে
এই 15-এর সঙ্গে যদি আমরা 13-কে বিয়োগ দিই, 5 থেকে 3 বিয়োগ গেলে কত হয় 2, 11-কে মিলে গেলে 0, তাহলে 2 করে কমেছে। তাহলে 15-এর সঙ্গে 2 কমে 13 হয়েছে, 13-র সঙ্গে 2 কমে 11 হয়েছে। তাহলে এই 11-র সঙ্গে আমরা কি করব, এই 11-র সঙ্গে 2 বিয়োগ দিব। তোমরা এভাবে করে নিবে। 11-র সঙ্গে যদি 2 আমরা বিয়োগ দিই, তাহলে উপরে 1কে আমরা 11 ধরবো। 11 থেকে 2 বিয়োগ গেলে কত হয় দেখো, 9 হয়। আর হাতে থাকে 1, 1 মিলে গেলে 0, তাহলে আমরা 9 পাই। তাহলে আমরা কি পেলাম, 9 পেলাম। এখন 9-এর সঙ্গে যদি আমরা 2 বিয়োগ দিই, তাহলে 7 পাবো। 7 থেকে যদি 2 বিয়োগ দিই, তাহলে পাবো 5। 5-এর থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 3। তাহলে আমাদের প্রত্যেকটি ঘরে 2 করে কমেছে। তাহলে কমলে বিয়োগ করব, বাড়লে যোগ করব, এটা খেয়াল রাখবে। এখন আমরা লিখব যে প্রতি ক্ষেত্রে আমাদের এখন আমরা লিখব যে প্রতি ক্ষেত্রে 2 করে কি বিয়োগ হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে, আর তোমরা দেখতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমরা লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে। একটি ভিডিও আমরা অনেকটা পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।